আচ্ছা আমরা আগে সবাই এই ভিডিওটা শুনুন। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা নাকি আপা দেখছেন? আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপা আমরা কই যাবো আপা, আপনি আছেন যে কথা আপা, বলবো আল্লাহ তাও আপনার কিন্তু বাঁচায় রাখুক আপা। আপনি সরকারের যেতেই আসেন আপা, নির্যাতিত আমরা আছি আপা, কর্মী আওয়ামী লীগের আমরা কর্মী। আছি আপা। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। উনি কিন্তু চট করে চলে আসবে। জি আপা, না আপা আপনাকে দেশে আপা এটা উনি ইয়ে কিন্তু করেন। চট করে ঢুকে পড়বে আমাদের দেশে, চট করে ঢুকে গেলে চট করে আটকে ফেলবে। এই নাটক কম করো প্রিয়। তুমি যে এত বছর দাদার প্রেমে আসক্ত, এটা তোমাদের দেখলেই বোঝা যায় প্রিয়। উনি কিন্তু বাংলাদেশের পাশাপাশি আছে। উনি কিন্তু ভারতের বাংলাদেশের পাশাপাশি আছে। চট করে ঢুকে ফেললো, চট করে ঢুকে ফেললো, চট করে খপ করে ধরে ফেললো। যে নাটক করছো তুমি দীর্ঘ 16 বছর 17 বছর, যে সাধারণ মানুষের উপর অত্যাচার অবিচার যে করছো, এগুলোকে সাধারণ মানুষ ভুলে গেছে। সাধারণ এই যে আওয়ামী লীগ যে কর্মী কথা কইছে, যে আওয়ামী লীগের কর্মী এত বলে আওয়ামী লীগকে নির্যাতিত হয়েছে সেই মানুষ। এতে আপা কয়, আপা আমি তো সারাদিনই পোলা রাখতে চাচ্ছি যে আপনি চট করে আইলে ঢুকে পড়বেন, দেন হাতের ঘর যে হাতে আনিয়ে মতন দিয়ে দিব। এটা দেশ, এটা তোর ঘর নয় যে তুই আনলে মতো ঘরে বেঁধে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে আটক করে দেখবি। যে দেশের সরকার সাধারণ মানুষের সাধারণ পাবলিকের নির্যাতিত করছে, নির্যাতিত করতে 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 মানুষ শেষ করে আনেছে। সাধারণ ছাত্র হাজার হাজার ছাত্র হাজার হাজার মানুষ মারে ফেলছে, গুম খুন সব করে আনেছে। সে আওয়ামী লীগের কর্মী কি বাংলাদেশে বলছে স্বৈরাচারকে দেশে আনবে, দেশে পাচার করবে, দেশে জায়গা দিবে। যদি জায়গা দেয়, যদি সরকার আবার বসে, তো আমি আমনে সবাই আবার এমনি ঘুমাই দিতে হবে। আমি যে ভিডিও বানাইতেছি, আমি যে বিভিন্ন আন্দোলনে গেছি, আমাদের একটারও আর পাওয়া যাবে না। যে স্বৈরাচারই আইতেছে, স্বৈরাচার আসবো দেশে, যে স্বৈরাচার আসছিল এতদিন এতদিন থাকছে দীর্ঘ 16-17 বছর, কেমন দশা করছে আপনি বুক ফুলায় কথা বলতে পারছেন? সাধারণ রাস্তায় কথা বলতে পারছেন? কোনো জায়গায় একটা বুক ফুলায় কথা বলতে পারছেন? মুখ ফুলায় কথা বলতে পারছেন? তাকে গুম করে লাগছে, খুন করে লাগছে, তাকে আয়না করে নিয়ে তাকে মারা ফেলছে। এখন নাকি এতে আওয়ামী লীগের কর্মী, এতে আপারা ফোন দেয়, আপা আমরা কবে আসবো? আপা যে হ্যালো, আমি তো চট করে ঢুকে পড়বো, তো তোমার ঘরে পারলে আমার একটা জায়গা দিও বেটা। তো আফাদের এতদিন এই মানুষগুলোর অত্যাচার করছে, এত মানুষ মারা গেছে, এত ছাত্র 800-900 ছাত্র মারা গেছে, এই 6-7 হাজার ছাত্র যে আহত হয়েছে, কারোর পা নাই, কারোর হাত নাই, কারো কান নাই, কারো কেউ কানে শুনতে পারে না, কেউ চোখে দেখতে পারে না। এইগুলা তুই কই আসলি দেখোস না? তো যে এখন মিডিয়া গুলা এখন পাচার করতেছে, আগে মিডিয়া গুলার মুখ জব্দ করে ফেলছে, যে কেউ কথা বলতে পারতেছে না, এখন কেউ কথা বলতে পারে। এইসব মিডিয়ার গুলো কি হবে? আসুন আসুন, আপনার জন্য আমরা খুবই অপেক্ষা করতেছি, আমরা খুব ক্ষুধার্ত, আমরা খাইনি মেলা দিন। আপনি আইনি আমরা একসাথে ভাত খাবো, আপনি আসেন, আপনাদের মানি একসাথে খাঁচায় বইরা আমরা ভাত খাবো। যে আমাদের 800-900 ছাত্র মারা গেছে, ওদের গুলা অনেক ক্ষুধার্ত, তারা তারা মারা গেছে, তারা অনেক ক্ষুধার্ত, তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। যে আমরা যে তারা মারা গেছে এটা সত্য, তাদের কিয়া খুনি বেঁচে থাকবে, তা কি হবে? সে বাইরে উড়া পাখির মতো শুধু উড়বে উড়বে, এগুলো হবে না। আপনি আসেন, আপনার খুব সম্মান দেওয়া হবে। আপনি আসেন একটা বা আমরা খুব ক্ষুধার্ত, আমরা ক্ষুধা নিবারণ করতে হবে। ক্ষুধা তো দিন শেষ করতে হবে। স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকার তো দূরের কথা, কোনো খুনি হাসিনা গো যেন আসার মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়, তাকে গ্রেপ্তার করে তার যত শত শত মামলা, হাজার হাজার মামলা যে সাধারণ মানুষের উপর নির্যাতন করা হয়েছে, তাকে যেন আইনের আওতায় কঠিন বড় শাস্তি দেওয়া হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে। এটাই চাওয়া, এটাই সাধারণ পাবলিক, সাধারণ ছাত্র হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এটাই চাওয়া। যে চট করে আসলে চট করে খাঁচার মধ্যে বন্দি করে ফেলবেন। জি।